الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم أخلد بعد وأقيموا الصلاة وآتوا الزكاة واقرضوا الله قرضا حسنا أخلد عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم أنفق يا ابن آدم أنفق عليك رواه البخاري عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ عن أهلها حر القبور وإنما يستجل المؤمن يوم القيامة في ظل صدقاته رواه البيهقي عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي إنما له من ماله ثلاثة ما كل فأفنى ولبس عبلا فوعات فاقتنع رواه المسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجسنا يبقى معه واحد يتبع أهل المال وعمله فيرجو أهل المال ويبقى عمله رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ পাকের অশেষ রহমতে যার দয়ায় যার ইশারায় আমরা যার খাস রহমতে আমরা এখনও সুস্থ রয়েছি বেঁচে আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে
সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম আদর্শের প্রতীক, যিনি ছিলেন ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি একজন মানুষ, সবচেয়ে সেরা একজন রাষ্ট্রনায়ক ছিলেন পৃথিবীতে, যারা আদর্শে আদর্শিত হতে পারলেই পরকালে জান্নাত পাওয়া যাবে। সেই মহান নেতা বিশ্বনবীর দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা তাকাবুন থেকে, সূরা মুজাম্মিল থেকে আয়াত খুতবার মধ্যে চয়ন করেছি। তবরানী, মুজামুল কাবির, মুসলিম, বুখারী মুসলিম থেকে কয়েকটি হাদিস খুতবার মধ্যে বলেছি। সার্বিক দিক দিয়ে খুতবার যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়, যেটাকে আমরা সদকা বলতে পারি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। সালাত এটা বাধ্যতামূলক, সিয়াম 1 মাস সুস্থ মানুষের জন্য বাধ্যতামূলক, হজ যখন তার সামর্থ্য হয়ে যায় তখন সেটা পালন করা বাধ্যতামূলক। কিন্তু বাধ্য নয় একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা অন্যান্য আমলের চাইতেও অনেক ফজিলত বেশি। সাদাকা এমন একটি আমল যার সমকক্ষ পৃথিবীতে অন্য কোনো আমল নেই, যার একের ভিতর অনেক ফায়দা রয়েছে, দুনিয়াবি এবং পারলৌকিক। সালাত পড়ছেন আপনি, হয়তো দুনিয়াবি কিছু ব্যায়াম হয় সালাতের সময়, কিন্তু এছাড়া পরকালের প্রাপ্য পাওয়া যায়, ঈমানদার হওয়া যায়। কিন্তু তাৎক্ষণিক ফজিলত, বিপদ থেকে রক্ষা, দুনিয়াতে সুস্থ থাকা, সব কিছু একটা আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন সবচেয়ে বেশি বেশি, সেটা হলো সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আবুদুল্লাহ করদান হাসানা ফারহুম সালাহ এন্ড গিভ যাকাত এন্ড লেন টু আল্লাহ এ গুডলি লো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, আল্লাহর পথে ব্যয় করো। যাকাত সবার জন্য প্রযোজ্য নয়। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে একটা নিসাব পরিমাণ সম্পদ নির্ধারিত একটা টাইম অতিবাহিত হতে হয়, কিন্তু সাদাকা এমন একটা ইবাদত যার নিসাব পরিমাণ কোনো সম্পদ প্রয়োজন হয় না। 1 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত মানুষ সাদকা করতে পারে, যার নজির আমরা দেখতে পেলাম বন্যা দুর্গতদের জন্য। একজন ভিক্ষুক যে হাতটা সোজা করতে পারে না, সেও তার ভিক্ষার ব্যাগ থেকে 10 টাকা বের করে বন্যা দুর্গতদের জন্য দান করে দিয়েছে। এর চার নজির পৃথিবীতে কি থাকতে পারে? এর নাম হলো সাদাকা। 10 লক্ষ টাকার চেক দিচ্ছে, 20 লক্ষ টাকার চেক দিচ্ছে, এর নাম হলো সাদাকা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার ক্ষেত্রে দুনিয়াবি এবং পারলৌকিক কিছু উপকার রয়েছে, এ ব্যাপারে পয়েন্ট আকারে কিছু আলোচনা করব। প্রথমত, আমরা সাদাকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটার ভয়ে আমরা দুনিয়াতে সাদাকা করি না, দান করি না, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ সামর্থ্য রয়েছে কিন্তু করি না, এর পেছনে সবচেয়ে বড় একটা কারণ হলো যে আমার সম্পদটা কমে যাবে। এটা সবার অন্তর, এটা আছে। আমার অন্তর মনে হয় যে আমি 10,000 টাকা দেব, যখন একটু বড় মাপে কিছু দিতে হয় যে আমার 10,000 টাকা কমে যাবে, শয়তান একটা ধাক্কা আপনার অন্তরে দিয়ে দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন সূরা তাকাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফাহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেছেন
যে তুমি আল্লাহকে উত্তম ঋণ দাও, আল্লাহর পথে তুমি ব্যয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এর কারণে বহু সম্পদ দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার এর বিনিময়ে বহু গুণ করে দিবে। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সূরা বাকারার ভিতরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 245 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাকুম আদাফান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে কে আছে, who is he that will lend to Allah subhanahu wa ta'ala a good loan? কে আছে তোমাদের মধ্যে যে আল্লাহর পথে উত্তম ব্যয় করবে? মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। কে আছে তোমাদের মধ্যে আমি আল্লাহকে ঋণ দিবে, যদি দেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদকে দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলেছেন আজরুন কারীম, তুমি যদি আমি আল্লাহর পথে ব্যয় করো আমি আল্লাহ তোমার সম্পদ অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে জিনিসের জন্য আমরা দুনিয়াতে সম্পদ দান করি না, সদাকা করি না, তার ভুল একটা ধারণা আমাদের যে আমাদের সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহর ওয়াদা হলো তুমি যদি দান করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদকে বেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। 5352 নম্বর হাদিস, বুখারী, মুসলিমের 2355 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক, হে আদম সন্তান তুমি যদি ব্যয় করো তাহলে আমি আল্লাহ তোমার জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আল্লাহর পথে ব্যয় করো, পরিবারের জন্য ব্যয় করো, তুমি ব্যয় করতে থাকো, আমি আল্লাহ আসমান থেকে তোমাকে দান করে দেবো। বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি এরকম একটা ওয়াদা দিয়ে থাকেন যে ও সন অফ আদম স্পেন্ড অ্যান্ড আই শ্যাল স্পেন্ড অন ইউ, তুমি ব্যয় করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ তোমার জন্য ব্যয় করবো। বলে সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দান করবে, সদাকা করবে, আল্লাহ তার সম্পদকে বহুগুণ বাড়িয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াবি একটা বড় পুরস্কার পেলাম হলো যদি আমরা 10 টাকা সদকা করলে আল্লাহ 20 টাকা দিবেন, তার বহুগুণ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন, অন্য দিক দিয়ে আল্লাহ দিয়ে দিবেন। আমি বুঝতে পারবো না, আপনি দান করে চলে যাবেন, আল্লাহ অন্য দিক দিয়ে একটা আপনার ব্যবসাতে উন্নতি দেবে, হয়তো আপনার চাকরিতে প্রমোশন দিয়ে দিবে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্য কোনোভাবে আপনাকে দিয়ে দিবেন, এই সম্পদের বিনিময়ে আল্লাহ দিবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। 2 নম্বরে যেটা জানবো যে যে ব্যক্তি দান করে ওই ব্যক্তির এই সম্পদ বৃদ্ধির জন্য সম্মানিত ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করে। বলে সুবহানাল্লাহ। 1442 নম্বর হাদিস, বুখারী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ ফিহি ইল্লা মালাকানি ইয়ানসিলানি ফাকালা আহাদুহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বলছেন যে দুইজন ফেরেশতা every day two angels come down from the heaven, প্রতিদিন দুজন ফেরেশতা জান্নাত থেকে আসমান থেকে পৃথিবীতে আগমন করে। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান ফালা, হে আল্লাহ, যে ব্যক্তি সম্পদ দান করলেন, একজন ফেরেশতা সকালবেলা আল্লাহর নিকটে প্রার্থনা করে যে আল্লাহ, যে ব্যক্তি সম্পদ দান করলেন তুমি তাকে আরো সম্পদ দাও, তুমি তাকে রহম করো, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তার সম্পদ দিয়ে তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। অন্যজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি দান করলো না, কৃপণ, আপনি তাকে ধ্বংস করবেন। ডিস্ট্রয় এভরি মেজার, প্রত্যেক কৃপণকে আপনি ধ্বংস করে দেন। এই জন্য অনেক মানুষ দান করে না, অনেক টাকা, কিন্তু আল্লাহ তার বিপদ দিয়ে যাবে, তার ছেলে মেয়ের অসুস্থ, তার আপনার মানে ব্যবসা বাণিজ্যে অনেক সময় বিপদ আপদ লেগেই থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ব্যক্তি সদাকা করবে, দান করবে, 1 টাকা থেকে শুরু করে আপনি 10 টাকা 20 টাকা আপনি দান করতেছেন নিয়মিত, যে ব্যক্তি দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফেরেশতা ব্যক্তির জন্য দোয়া করবে যে আল্লাহ আত মুমসিকান তালাফা মুমসিকান খলাফা, হে আল্লাহ,
মুনফিকান খলফ, আল্লাহ তুমি এই ব্যক্তিকে সম্পদ বাড়িয়ে দাও, তুমি এই ব্যক্তিকে রহম করো। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়ত জানবো, যে ব্যক্তি দান করবে, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পথে সাদাকা করবে, দান করবে, ওই ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। বলে সুবহানাল্লাহ। সূরা মাইদা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত ওয়া আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতু বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহ ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত, যে ব্যক্তি সালাত কায়েম করে আমি আল্লাহ তার সাথেই থাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাইতুমুজ যাকাত, যে ব্যক্তি যাকাত প্রদান করে আমি আল্লাহ তার সাথেই থাকি। এবং যে ব্যক্তি ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহু, যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়ে আসে এবং আল্লাহর নবীদেরকে সম্মান করে, সাহায্য করে, ওই ব্যক্তিদের সাথে আমি থাকি। ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, এবং ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ থাকি যে ব্যক্তি আমি আল্লাহর পথে সাদাকা করে, দান করে, 1 টাকা 2 টাকা। এই আগের আয়াতগুলো বোঝাচ্ছে যে সালাত, যাকাত পাশাপাশি সাদাকার কথা এখানে বললেন, যে তার মানে সালাতের সমকক্ষর মতো একটা ইবাদত, যেটা ফরজ নয়, কিন্তু আপনার অভিরুচি, আপনি কত টাকা দান করবেন, সাদা করুন, 1 টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকা সাদকা করতে পারেন। তার মানে সালাতের সমকক্ষ একটা সব সাদাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন এভাবে, যে ব্যক্তি সালাত আদায় করে আমি আল্লাহ তার সাথে থাকি, যে ব্যক্তি যাকাত দেয় আমি আল্লাহ তার সাথে থাকি, যে ব্যক্তি আল্লাহ নবীর প্রতি ঈমান নিয়ে আসে, তাকে বিশ্বাস করে, তাকে মর্যাদা দেয়, আমি আল্লাহ তার সাথে থাকি, যে ব্যক্তি আমি আল্লাহর পথে সাদকা করে আমি আল্লাহ তার সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ এই ব্যক্তিদেরকে যাবতীয় পাপগুলোকে ক্ষমা করে দিই। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা সাদাকা করবে, সালাত আদায় করে, যাকাত দেয়, নবীর প্রতি ঈমান নিয়ে আসে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, এমন যার নিজ দিয়ে নহর প্রবাহিত হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাকারীর সাথে থাকেন বিধায়। এখন একটা 3 নম্বর যে পয়েন্টে জানবো, 4 নম্বর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকা দানকারীর যাবতীয় বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। সিলসিলাতুস সহিহাহ 1840 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন সাদাকাতুস সিররি তুতফি গাদাবার রাব্বি। অনেক একটা হাদিসের শেষের অংশে বলছেন যে ব্যক্তি গোপনে দান করে, মূলত আল্লাহর হয়ে যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সাদকা করে, আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার রাগটাকে নিভিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আপনার উপর যখন আল্লাহ রেগে থাকবে, তখন আপনাকে আল্লাহ অনেক পরীক্ষা করবেন, আপনার উপর বিপদ আপদ লেগে থাকবে, আকস্মিক বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনার ব্যবসাতে আসবে, আপনি যে পরিচর্যা, আপনার সন্তান ছেলে মেয়ের উপরে, আপনার ঘর বাড়ির উপর, যে কোনোভাবে আপনার উপর বিপদ লেগেই থাকবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রেগে থাকেন, আল্লাহ বলছেন সাদাকাতুস সিররি তুতফি গাদাবার রাব্বি, যে ব্যক্তি সাদাকা করলো আল্লাহর ভয়ে, পৃথিবীর কোনো মানুষের ভয়ে নয়, তার মানে গোপনে দান করলো, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাগটাকে আল্লাহ নিভিয়ে নিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার উপর থেকে রাগটাকে নিভিয়ে নেয়, তাহলে এটা আপনার আমার জন্য অনেক অনেক বড় একটা সুসংবাদ, যে আল্লাহ আপনার উপর আমার উপর থেকে কি করেছেন, রাগটাকে কি করেছেন, নিভিয়ে নিয়েছেন। একটা সুসংবাদ কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি দান করলেন 10 টাকা 20 টাকা, এই যে মসজিদের বক্সটা আমাদের সামনে থেকে চলে যায়, আমরা খালি হাতেই ফিরিয়ে দিই, কিন্তু আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে তুমি সাদাকা করো, আমি আল্লাহ তোমার উপর থেকে রাগটাকে নিভিয়ে নেব। তুমি সাদাকা করো, আমি আল্লাহ তোমার সম্পদকে বাড়িয়ে দেব। তুমি সাদাকা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথেই থাকি। তুমি সাদাকা করো, আমার সম্মানিত ফেরেশতা তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আপনার কি চান? আপনি সুস্থ থাকতে, আপনার মানে আপনি ধন সম্পদের মালিক হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদকা করার কথা বললেন, আপনি আপনার জন্য ফেরেশতা দোয়া করবে,
এবং আরেকটা পয়েন্ট যেটা 5 নম্বরে জানবো, যে সদকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বালা মুসিবত, তার মানে রোগ হওয়ার পরেও এই রোগ থেকে আল্লাহ বান্দাকে মুক্তি দান করে তার সদকার কারণে। বলে সুবহানাল্লাহ। সহিহুল জামি 3358 নম্বর হাদিস, আল্লাহ বলছেন দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সদকা করে রোগ থেকে পানা চাও, মুক্তি চাও। অনেক বড় রোগ হয়েছে, আপনি সদকা করেন, ওষুধ খান, দেখবেন আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। আমাদের তাওহীদের ডাক পত্রিকা একটা ঘটনা উল্লেখ করেছেন, একটা সত্য ঘটনা। একটা মহিলা, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার বলছে যে কিডনিটা চেঞ্জ করতে হবে। বিভিন্ন ল্যাবে পরীক্ষা করার পরে বলছে এটা কিডনিটাকে আপনার হলো মানে কোন নতুন একটা কিডনি আপনার প্রতিস্থাপন করতে হবে। তো মহিলাটা অ্যাড দিয়েছে যে এই পরিমাণ টাকা আমি দিব, 70-80 হাজার টাকা একটা কিডনি যদি কেউ বিক্রি করে। তো একটা বিধবা মহিলা এতে রাজি হয়, কিন্তু বিধবা মহিলাটা এই অসুস্থ মহিলার কাছে এসে কান্না শুরু করছে, অনুনয় বিনয় করে কান্না করছে। তখন অসুস্থ মহিলা বলছে তুমি তো টাকা নিবা, কান্না করো কেন, একটা কিডনি তো তুমি দিবে, তুমি তো টাকা নিবা, মাগনা তো দিচ্ছ না। তখন সে বলছে যে আমার সুস্থ থাকাও দরকার, টাকাটা আমার খুব দরকার, আমার ছেলে ছোট ছোট 4-5টা সন্তান রেখে মারা গেছে আমার স্বামী, তা আমি এই টাকাটা নিয়ে তাদের জন্য নিব, কিন্তু আমি যদি কিডনি দেওয়ার পরে অসুস্থ হয়ে যাই তাহলে তো আমি এই টাকাগুলো আমার সন্তানরা পাবে কিনা এটা আমি জানি না। তখন এই মহিলা তার পুরো টাকাটা এই মহিলাকে দান করে দিয়েছে, যে তুমি টাকাটা নিয়ে যাও, আল্লাহ আমাকে যা করে করবে। যখন থেকে টাকাটা দান করেছে তারপর থেকে ওই মহিলাটা তার যে ব্যথা বেদনা এটা উপশম হওয়া শুরু হয়েছে। আস্তে 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 10 দিন পর ওই মহিলার কোনো রোগ নেই, সে আগের মতো সুস্থ। যখন 1 সপ্তাহ 15 দিন পর আবার ল্যাবে গেছে, ডাক্তার বলছে পরীক্ষা করে অন্য একটা ল্যাবে পাঠাচ্ছে যে 15 দিন আগে যে মহিলার কিডনি দুটাই অচল, সেই মহিলার কিডনি সচল হলো কিভাবে, কি কারণে সচল হলো। তখন তাকে বলছে আপনি কোনো চিকিৎসা নিচ্ছেন না, আপনি কোনো ইঞ্জেকশন জাতীয় কোনো বড় ডাক্তার পরামর্শ নিচ্ছেন না, আপনি নেই। তো অন্য একটা ল্যাবে পরীক্ষা করে দেখে হ্যাঁ দুটা কিডনি, অচল কিডনিকে আমার আল্লাহ সচল করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন মহিলাকে বলছে জোর করে যে বলতে হবে আপনাকে যে আপনি কি কাজ করেছেন। তখন সে স্বীকার করে না, তখন সে বলেছে যে আমার যতটুকু টাকা ছিল কিডনি প্রতিস্থাপনের জন্য আমি এটা ওই বিধবা মহিলাটাকে আমি দান করে দিয়েছি। দান করার পর থেকে আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে, আমি এখন আগের মতো সুস্থ। আমি যখন একদম রোগ হওয়ার আগে যখন সুস্থ ছিলাম আমি এখন তেমন অনুভব করছি। ডাক্তার বলছে যে আমার আল্লাহ আপনার পরিপূর্ণ দুটা কিডনিকে পরিপূর্ণ সচল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন দাও মারদাকুম বিসসাদাকা। আমার চোখের সামনে আমার একদিনই ভাই, তার ডাক্তার বলছে তার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে। সে ডাক্তার বলছে আর জীবনে কোনোদিন সে দাঁড়াতে পারবে না, জীবনে দাঁড়াতে পারবে না। তাকে শুয়ে থেকেই আপনার মানে হেলান ব্যবস্থা করতে, শুয়ে থাকতে দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার। রাজশাহীতে চলে গেলেন ইতিমখানায়, দান করলেন, সদকা করলেন, আল্লাহ রাস্তায় ব্যয় করলেন। এখন সে দিব্যি সুস্থ মানুষ, আমাদের সাথে দাওয়াতি কাজ করছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমি বগুড়াতে একটা মসজিদে মাসে একটা খুতবা দিই। খুতবার পরে মসজিদ থেকে বেরিয়েছি, সব মুসল্লি চলে গেছে। একটা লোক আমার সামনে দাঁড়িয়ে তার চোখের পানি দিয়ে দাড়িটা ভিজিয়ে দিচ্ছে, কান্না করছে। তা আমি ভাবছি হয়তো অসহায় কিছু চাবে। তো বললাম ভাই কিছু বলবেন আমাকে, বলেন, সমস্যা নেই, আপনি কান্না করছেন কেন। তখন সে আমার হাত ধরে বলছে যে ভাই আমার একটা মেয়ে আল্লাহ দিয়েছে, মেয়েটা খুবই অসুস্থ, ডাক্তারের চিকিৎসা তার কাজ করছে না। তখন আমি তাকে বললাম শোনেন আমি একটা কথা বলি আপনাকে, আসর সালাতের আগে মসজিদে আসবেন, মুয়াজ্জিনের আগে। আজান যদি হয় 3:30টায়, আপনি 3টায় আসবেন, 2:30টায় আসবেন। আপনি ওযু করে মসজিদে আসবেন, আসার আপনার সামর্থ্য যা আছে 5,000 10,000 আপনি 2,000 3,000 যেটা সামর্থ্য আছে মসজিদের দান বক্সে ঢুকিয়ে দিবেন। পৃথিবীর কেউ জানবে না, আমার আল্লাহ জানবে। ঢুকিয়ে দিয়ে আপনি মসজিদে সিজদায় করে চোখের পানি ফেলবেন, 2 হাত তুলে একা একা কাঁদবেন যে আল্লাহ তোমার নবীর হাদিস যে সদকা করার কারণে তুমি রোগ থেকে পানা দাও, আমার মেয়েটাকে তুমি সুস্থতা দান করে দাও। আপনি এভাবে দেখেন, আমি দোয়া করি আল্লাহ আপনার মেয়েটাকে সাপে কামেলা দান করুন। দীর্ঘ 1 মাস পর অথবা 2 মাস পর যখন সেই মসজিদে আবার গিয়েছি, মসজিদের খুতবার পরে আমার সামনে দাঁড়িয়ে এমন একটা হাসি দিয়েছে, আমার অন্তরটা ভরে গেছে। বলছে ভাই আমার মেয়ে এখন দিব্যি সুস্থ। আমি একটা নগণ্য মানুষ, আমি তাকে হাদিসের আমল করতে বললাম, আর হাদিসটা এত পাওয়ারফুল। নবী বলেছেন দাও মারদাকুম বিসসাদাকা, তুমি রোগ থেকে পানা চাওয়ার জন্য তুমি সদকা করো, আমার আল্লাহ তোমার রোগটাকে নিভিয়ে দিতে পারে। এই জন্য আপনার কঠিন রোগ, তবে মনে রাখবেন সব রোগ যে আল্লাহ ভালো করবে তা নয়। পরকাল যদি আপনি উন্নতি করতে চান তাহলে আপনি রোগটাকে অনেক সময় থেকে যাবে। জনৈক মহিলা আল্লাহ নবীকে বলছে নবী আমি তো মানে সেন্সলেস হয়ে যাই, যে মৃগী রোগী আছে না সময় কাপড় আমি কাছে রাখতে পারি না, তা আমি এই রোগ থেকে পানা চাই। তা আল্লাহ নবী বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে পানা চাও না রোগ থেকে পানা চাও।
তখন বলছে আমি জাহান্নামের আগুন থেকে পানা চাই। তাহলে রোগ থেকে তুমি পানা চেও না, রোগ থাক। আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ নবী, তাহলে আপনি দোয়া করেন এতটুকু, যাতে আমি উলঙ্গ হয়ে না যাই, আর যাতে আমার কাপড়টা আমার থাকে, আমার রোগ থেকে যাক, আমি পরকালে মুক্তি চাই। এই জন্য হয়তো ভাববেন যে আলামিন ভাইয়ের কথা শুনলাম, আমি মসজিদে 10,000 টাকা দিয়ে গেলাম, ভালো হলো না। মনে করতে হবে ওই রোগ আপনার পরকালের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। তবে অধিকাংশ রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঔষধ দিয়েছেন, সেটা হলো দাও মারদাকুম বিসাদাকা। তোমার রোগ থেকে আল্লাহর কাছে পানা চাও সাদকা করার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি পয়েন্ট তো বিস্তারিত ভাবে বলার সুযোগ নেই খোদবার মধ্যে। সম্মানিত দিনী ভাই, তাহলে দুনিয়াবি আপনি কি চাচ্ছেন? দুনিয়াবি আপনি চাচ্ছেন সম্পদ, দুনিয়া চাচ্ছেন আপনি সুস্থতা, আল্লাহ আপনাকে দিবেন সাদকা করার কারণে। দুনিয়াতে বেশ বসে আপনি ওই মাজারে, গোলক শাহর মাজারে, বিভিন্ন মাজারে যাচ্ছেন, আপনি আপনার টাকা দান করতেছেন সবে বরাতের নামে। প্রচলিত বিদাতের রাত্রিতে আপনি দান করতেছেন যে এই রাতে দান করলে 100 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ঘুষ খেয়েছেন বছরে 40-50 কোটি, আর হুজুর জাল হাদিস বয়ান করছে যে আজকে রাতে দান করলে 1 টাকা দান করলে 80 বছরের গুনাহ মাফ। তো চাকরকে বলছে যা 1 বস্তা টাকা দিয়ে আয় মাঝারে। হুজুর তো বলছে বছরে তো কামাই করছি শত শত বস্তা টাকা। আপনি গুনাহ মোচনের জন্য আপনি চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর নবী একটা হাদিস দিয়েছেন। এই হাদিসটা দেখেন মুসনাদ আহমদের 14,448 নম্বর হাদিস। আল্লাহ বলছেন আসসামু জান্নাতুন ইন্না সাদাকা লা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নার। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে একটা ঢাল, ঢাল হলো রোজা। আসসামু জান্নাতুন, সওম হলো জান্নাত থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য জান্নাতে যাওয়ার একটা ঢাল স্বরূপ। এরপর বলছে ইন্না সাদাকাতা লা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নার। তবে আরেকটা কথা জেনে রেখো, পানি যেভাবে আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দেয়, ঠিক তোমার জীবনের সাদাকা দান তোমার জীবনের পাপগুলোকে মুছে ঠান্ডা করে দেয়। আপনার জীবনের কঠিন কঠিনতম পাপকে আল্লাহ নিভিয়ে দিতে পারে পানি যেভাবে আগুনকে ঠান্ডা করে দেয়। পৃথিবীতে আগুন নিভানোর একটাই পদার্থ, সেটা হলো পানি, তাই না? তবে শুধু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগে আগুন লাগলে বালতিতে পানি দাও, আর এখন আগুন লাগলে দূর থেকে স্প্রে করে পানি কিন্তু দেয়। স্প্রেটা পানি করে, সিস্টেম চেঞ্জ, কিন্তু পানি দিয়ে আগুনকে ঠান্ডা করা যায়। আল্লাহ নবী বলছেন যে ইন্না সাদাকাতা লা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নার। পানি যেভাবে আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দেয়, তোমার জীবনের গুনাহগুলোকে মুছিয়ে দিতে পারে তোমার জীবনের সাদাকা। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সাদাকা করেন, দুনিয়াতে কি পাবেন? দুনিয়াতে আপনি অর্থ আল্লাহ বেড়ে দিবে, দুনিয়াতে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, আল্লাহ আপনার গুনাহগুলোকে মোচন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য দৈনন্দিন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনার সাথে হেফাজতকারী হিসেবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে তার কিছু প্রয়োজন নেই। পরকালের জীবন, পরকালের জীবন শুরু হয় কবরের জীবন থেকে। আল্লাহ নবী বলছেন তবরানী মুআজ্জাম আওসাতের 14,207 নম্বর হাদিস, বাইহাকী শুআবুল ঈমানের 3347 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাদাকাতা লা তুতফি আন আহলিহা হারাল কবর। নবী বললেন নিশ্চয়ই কবরের আযাবকে, কবরের আগুনকে ঠান্ডা করে দিতে পারে সাদাকা। বলে সুবহানাল্লাহ। কবরের আযাবকে, আগুনকে ঠান্ডা করে দিতে পারে তাৎক্ষণিক একটা বিষয়, তার নাম হলো সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখেন ফাতুল বারী বুখারী 1388 নম্বর হাদিস। বুখারী মুসলিমে বেশ কিছু হাদিস এসেছে। আল্লাহ নবীর কাছে সে যুবক হাউমাউ করে কাঁদছে। নবী, আল্লাহ নবীর কাছে যুবক কাঁদছে আর কান্না করছে। আর আল্লাহ নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়িতে ছিলাম না, আমার মা মারা গেছে। হয়তো আমি যদি বাড়িতে থাকতাম, মার মৃত্যুর সময় আমি কিছু সদকা করে দিতাম, কিন্তু আমি ছিলাম না বাড়িতে, ব্যবসার কাজে বাইরে ছিলাম। এসে দিকে আমার মা এই পৃথিবীতে আর নেই। তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে বলছেন আমি এখন কি করতে পারি আমি আমার মায়ের জন্য? আল্লাহ নবী বললেন তুমি যদি তোমার মায়ের জন্য সাদাকা করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের কবরের আগুনকে নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু হাদিস বলছেন ইন্না সাদাকাতা লা তুতফি আন আহলিহা হারাল কবর, নিশ্চয়ই কবরের আগুনকে, কবরের আযাবকে, শাস্তিকে ঠেকিয়ে দিতে পারে একটাই বড়, তার নাম হলো সাদাকা। তখন সে ব্যক্তি আল্লাহর নবীকে সাক্ষী রেখে বলছে আল্লাহর নবী, আপনাকে সাক্ষী রাখলাম, রাসূলের আপনার এই মুখ নিঃসৃত বাণীর উপর বিশ্বাস করে আমি আমার মায়ের কবরের আযাব থেকে বাঁচানোর জন্য আমার ওই খেজুরের বাগান পুরোটাই আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। চিন্তা করেছেন
এরকম অনুশোচনা কি আপনার ভিতরে হয় না? যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রাখলেন, 9 মাস 10 দিন পেটে রাখলেন, যে মা আপনার বুকের দুধ, তার বুকের দুধ পাপ খেয়ে বড় হলেন, যে মা আপনাকে তিল তিল করে মানুষ করলেন, যেই বাবা আপনাকে কত কষ্ট করে মানুষ করলেন, সেই বাবার জন্য একটু সদকা করা আপনি তো নিজের জন্যই করেন না, বাবার জন্য করবেন কিভাবে? আল্লাহ নবী বলছেন তুমি তোমার মায়ের জন্য সদকা করো। এরকম বেশ কিছু হাদিস এসেছে। এমনও বর্ণনা পাওয়া যায় আপনি যখন আপনার মৃত বাবা মার জন্য সদকা করবেন, তার কবরের আযাবকে ঠেকিয়ে দেওয়া হয়, তখন সে বলে ফেরেশতাকে যে আমার আযাব কমানো হলো কেন? তখন তাকে জানানো হয় তোমার সন্তান অমুক তোমার জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। চিন্তা করেছেন আপনি? একটু ভাবেন তো, কবরের আযাব জানেন আপনি কি? মুসনাদ আহমদ 8601 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবীর সঙ্গে বসা আছি, হঠাৎ করে দেখতে পেলাম ওই আল্লাহ নবী দেখতে পেলেন কিছু লোক ওখানে জমায়েত হয়েছে। তখন আল্লাহ নবী বলছেন যে ওখানে এত লোক কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ওখানে কবর খনন করা হচ্ছে। কবরের কথা শুনে আল্লাহ নবী দ্রুত গতিতে এগিয়ে গেলেন। আল্লাহ নবী দ্রুত গতিতে এগিয়ে গিয়ে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর যেখানে খনন করা হচ্ছে তার পাশে বসলেন। আল্লাহ নবী নিচের দিকে তাকালেন, বারা বিন আযিব বলছেন আমরাও নবীর সাথে বসলাম। আল্লাহ নবী মাথাটা নিচু করলেন, অঝোর নয়নে নবী কাঁদলেন, অঝোর নয়নে নবী কাঁদলেন। নবী দাড়ি দিয়ে বেয়ে দিয়ে পানি জমিনে পড়ছে। আল্লাহ নবী কাদার করে বলছেন এই কবর থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে পানা চাও। এই কবর কাউরে ছাড়বে না, সবার জীবনে কবর আসবে। তা আপনার জীবনে আছে, আমার জীবনে কবর আছে। আল্লাহ নবী সেই নিয়ে বলছেন যে ইন্না সাদাকাতা লা তুদফু আন আহলিহা কবর, নিশ্চয়ই সাদাকা কবরের আযাবকে ঠেকিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। আল্লাহ নবীর দুটা মেয়েকে পরপর বিবাহ করেছেন ওসমান জুন্নুরাইন। 90 বছর বয়সে প্রায় তাকে বন্দি রেখে সিয়ামরত অবস্থায় কোরআন তেলাওয়াতের অবস্থায় ওসমান বিন আফফানকে হত্যা শহীদ করে দেওয়া হয়েছে। সে ওসমান কবর দেখলে অঝরে কাঁপতেন, কবর দেখলে অঝরে কাঁপতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। আর আমাদের অনুশোচনাটুকু নেই। কবরে আলোচনা হয়, কবরে পাশ দিয়ে যায়, আমাদের ভিতরে এই বোধগম্যটুকু হয় না যে এই কবরে আমাকে একদিন থাকতে হবে। এই অনুশোচনা আমাদের মধ্যে হয় না। এমনও মানুষ কবরের মধ্যে লাশ নামায়, এরপরও তার ভেতরে অনুশোচনা হয় না। এমনও মানুষ কবরবাসীর কবরস্থানের কাছ দিয়ে যায়, একটুর মধ্যে হয়